হ্যালো, ওয়েলকাম। চললাম শান্তিনিকেতন, বাকি ভিডিওটা আপনারা দেখতে থাকুন। স্যাররা চলে গেছে, তাহলে আমরা এগোবো না? না না, ওখানে গির্জা বরাবর এগোচ্ছি। এখনো সকালে 4টা ঠিক মতন পড়েনি। আর আমরা যাচ্ছি হচ্ছে ঠিক নীল নির্জনের রিসর্ট শান্তিনিকেতনে। এই ভিডিওটা ওই পর্যন্ত গিয়েই শেষ, বাকি ভিডিওটা ওখানে আলাদা আলাদা পরে সিরিজগুলোতে পাবে। এই এতক্ষণে বিটি রোডে উঠলাম, কেয়ার পরে আজকে রাস্তাটা একটু বন্ধ হওয়ার কারণে গির্জা গেট দিয়ে ঘুরে আসতে হচ্ছে। এতক্ষণে বিটি রোডে উঠলাম, এই জাস্ট রাজা রোড মোড় পার হচ্ছি। গানটা তো চালা। আর কি হলো রে? কত হলো? রূপকেই পাইছে। সব ভিডিও পুরো দেবে। আরে ব্লুটুথ কানেক্ট হবে না, কানেক্ট করতে করতে দেখলাম পৌঁছে গেলাম। এখন জাস্ট আগরপাড়া তেঁতুলতলা মোড়ে একটু চা খাওয়ার জন্য দাঁড়ানো হয়েছে। পিছনে গাড়িও রয়েছে, দেখতে পাচ্ছেন। চা খেয়ে হয়ে গেলেই আবার এখান থেকে রওনা দেবে। পৌঁছলাম ডানলপ থেকে হাইওয়ের দিকে টার্ন নিলাম। এবার দক্ষিণেশ্বরের উপর থেকে গঙ্গা পার হয়ে দুর্গাপুর রোডের উদ্দেশ্যে এগোবো, দেখতে থাকুন। টোল দিয়ে যাবে তো? এবার উঠে পড়লাম নিবেদিতা সেতু, নিউ টোলওয়ে রোড। এবার গঙ্গা পার হব, দুর্গাপুর রোডের দিকে এগোচ্ছি। গঙ্গা পার হচ্ছি, গঙ্গার উপরে নিবেদিতা সেতু। प्रमोशन हो गया, कैप्टन बन गया हूँ। দিল্লি রোডে উঠে পড়লাম, এগিয়ে চলেছি শান্তিনিকেতনের পথে। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন যাওয়াটা কোনো আলাদা একটা অনুভূতিই আছে। কেউ যদি সঙ্গে যায় তাহলে তো খুবই ভালো, আর যদি সেটা নাও হয় তাতেও ভালো। কেন, রবি ঠাকুরের নিজস্ব জায়গা, রবি ঠাকুরের বড় হয়ে ওঠা। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। এইমাত্র ডানকুনি টোল পার করলাম, ডানকুনি টোল পার করে এগিয়ে চলেছি শান্তিনিকেতনের পথে। অনেকটা বাকি এখনো।
এখন ঘড়িতে ঠিক 9টা, এইমাত্র এসে পৌঁছালাম হোটেল হিন্দুস্তান ধাবা, যেটা গুরাপে রয়েছে। এবার এখানে জাস্ট একটু ব্রেকফাস্ট করে নিয়ে আবার আমরা আমাদের গন্তব্যের দিকে বেরিয়ে যাব। তো দেখা যাক হোটেলে কি কি খাবার পাওয়া যায়। ব্রেকফাস্ট তো হালকা কিছু খেলেই হবে। ঢুকে পড়েছি হিন্দুস্তান ধাবা, এবার ব্রেকফাস্ট নিয়ে বসে খাবার খাবো। দেখা যাক ব্রেকফাস্টে কী আছে। খাবার এসে গেছে, দই, আলুর পরোটা, সাথে ছোলে ভাটুরে, আচার, পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা। এবার দেখা যাক সঙ্গে খাবারের টেস্ট কীরকম। করে অলরেডি হিন্দুস্তান ধাবা থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে এই যে হাই রোডের মাঝখান দিকে বুক চিরে রাস্তা বেরিয়ে গেছে দিল্লির দিকে। আমরা এগিয়ে চলছি। এই সাইডে দু সাইডে দেখো, এক সাইডে জঙ্গল আর এক সাইডে পুরো ধান ক্ষেত, পুরো সবুজে ভরা একটা দৃষ্টিনন্দন আইডিয়ার জায়গা হতে চলেছে। মাঝে মধ্যে এরকম লং ড্রাইভে অল্প দূরত্বে বেরিয়ে পড়া একটা বিশাল মজার ব্যাপার। পরিবারের সাথেই হোক, বন্ধুর সাথেই হোক, যার সাথেই হোক, মাঝে মধ্যে এরকম একটা ছোটোখাটো ট্রিপ যে কোনো মানুষকেই একটা আনন্দ দেয়। আর দিল্লি রোড মোটামুটি বম্বে রোড থেকে প্রেসার খুব কম, রাস্তাও খুব পরিষ্কার, টান রাস্তা, খুব চওড়া রাস্তা, অনেকক্ষণ বাদে বাদে একটা দুটো করে গাড়ি। করে করবি স্টার্ট। আমাকেও নিবি। শান্তিনিকেতনের রাস্তায় উঠে পড়লাম মানাগড় মোরগ্রাম বাইপাস থেকে। দুদিকে শাল পিয়ালের জঙ্গল, মাঝখান দিকে ছুটে চলেছে বড় রাস্তা। এবার আমরা এগিয়ে চলছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। অসম্ভব দারুণ রাস্তা, দুদিকে কি সুন্দর বন জঙ্গল ঘন, তার মাঝখান থেকে রাস্তা। এইসব রাস্তায় গাড়ি চালিয়েও একটা আলাদা এনার্জেটিক ব্যাপার আছে। রাস্তাও খুব দেদার সুন্দর, রাস্তায় কোনো এত দূর চালিয়ে এলাম একদানা কাকড় ময়লা পেলাম না। অসাধারণ সিনারিটা দেখুন, দু সাইড দিয়ে একেবারে ঘন জঙ্গল, মাঝখান দিকে খুব সুন্দর করে একটা রাস্তা বয়ে গেছে, একদম সমুদ্রের মতন। তবে এই রাস্তাটা সিঙ্গেল লোন হওয়াতে একটুখানি স্পিডটা মাঝে মধ্যে মেনটেন করতে হয়। এতক্ষণ যেমন আমরা হাই রোড দিয়ে আসছিলাম ন্যাশনাল হাইওয়ে দিয়ে, তখন 2A ছিল, কোনো ব্যাপার ছিল না। এটা যেহেতু একটু গ্রাম্য রাস্তা, মানে স্টেট হাইওয়ে, তার জন্য এইটাতে একটু কখনো কখনো দেখে কিছু কিছু জায়গায় স্পিড মেনটেন করতে হবে। আমাদের আর ওই 30 কিলোমিটার মতন বাকি আছে এখান থেকে। তো আপনারা দেখতে থাকুন 30 কিলোমিটার কতটা সুন্দর রাস্তা। আমাকেও নিস। আমাকে ঘুরিয়ে দে। এবার বর্তমানে ইলামবাজার একটা ফরেস্টের মধ্যে দিকে যাচ্ছে। দেখুন কি সুন্দর রাস্তা। এর আগেও খানিকটা আপনারা ফরেস্টের রাস্তা পেয়েছেন। এটা না একটা আলাদা রকম ফরেস্টের রাস্তা, মানে দুদিকে দেখুন এত ঘন জঙ্গল, মানে মাঝখান দিয়ে রাস্তায় আমরা যাচ্ছি, মানে অনুভূতিটা একটা আলাদা, একটা শান্ত নিবিড় পরিবেশ। এই যে নামটা আছে না, যে শান্তিনিকেতন, এই নামটা এমনিতে দেওয়া হয়নি, এখানে আলাদাই একটা শান্তি। দেখতে থাকুন, কন্টিনিউ। খুব দারুণ একটা রাস্তা, মানে একদম মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে বড় ঘাসের জঙ্গল, বড় বড় দেখুন ইউক্যালিপটাস, পাইন, শাল, পিয়াল বন সব। এখানে মনে হয় এই গাড়ি না হয়ে যদি একটা জিপ হতো বা একটা ওয়ান্ডারার হতো আরো ভালো হতো জার্নিটা।
বেশ হুড খোলা জিপ, কাঁধে একটা গাদা বন্দুক নিয়ে ফরেস্টের মাঝখান দিয়ে যাচ্ছে। এইগুলোতে কপিরাইট দেয় না। একটা আলাদাই অনুভূতি। মানে দেখুন, খুব রাস্তাটা একেবারে ফাঁকা, মাঝে মধ্যে 2-4টে করে লোকাল বাইক, আর আমরা যারা মাউস স্টেশন থেকে আসি আমাদের মতন কিছু গাড়ি, আর কিছু লোকাল গাড়ি, অল্প, মানে খুব কম, আস্তে ধীরে, একটা ভালো শান্ত পরিবেশ। তোকে নামতে হবে না, তুই ছাড়। তুই ছাড়, প্রেম করতে আসে আর বলছো বল নামবো। সামনে যাওয়া নেই। নেমে যাবো, হালকা হলে অসুবিধা হবে। দাঁড়া, আস্তে করে করতে হবে। চলো চলো। অবশেষে আমরা নীল নির্জনে রিসর্টের দিকে এগিয়ে চলেছি। গ্রাম্য একটা পরিবেশ, হাই রোড, স্টেট হাই রোড পার হয়ে এই রিসর্টের দিকে আমরা চলে এসেছি। সামনে দেখো রাজহাঁস, মুরগি, গ্রামের পরিবেশ একেবারেই শান্তশিষ্ট, খুব সুন্দর একটা পরিবেশ। এবার দেখা যাক, আমরা রিসর্টে ঢুকবো। এবার ওই যে রিসর্টের সামনে বোর্ড দেখছো, সামনে একটা ছাগল বাঁধা হয়ে দাঁড়িয়েছে। এবার একটু বসো। এবারে আমরা রিসর্টের দিকে প্রায় এসে গেছি। সামনে প্রায় মনে হচ্ছে, দেখতেও পাচ্ছি, হালকা লাল মাটির রাস্তা, পাশ থেকে গাছ, আর হচ্ছে দুপাশে ধানের ক্ষেত। সুন্দর জায়গা। আলটিমেটলি মোটামুটি টাইম কাটাবার জন্য খুবই সুন্দর। আমি যাবো না। এসে গেলাম নীল নির্জনে রিসর্ট। এই আমরা ঢুকেও গেলাম। এখানে আমাদের গাড়ি রাখার জায়গা। সোজা এগিয়ে যাচ্ছি, দেখুন, দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর লজ, কটেজ টাইপের। হ্যাঁ, ডান দিকে এবার নিচ্ছি হালকা করে। ব্যাস, অলরেডি অনেক গাড়ি এখানে দেখতে পাচ্ছি। আমাদের আরেকটা গাড়ি ছিল, সেটাকে এখন দেখতে পাচ্ছি না। ওই তো আমাদের বাকি টিম দেখা গেছে। হ্যাঁ, এইবার দেখা গেছে। এবার আমাদের গাড়িটাও এইখানটাতেই থাকবে। হ্যাঁ, অলরেডি এসে পৌঁছে গেছি শান্তিনিকেতন। তা এই রিসর্টটা হচ্ছে কি নাম? হোটেল নীল নির্জন। হ্যাঁ, নীল নির্জন রিসর্টটাতে এসে পৌঁছে গেছি। পেছন দিকটাতে আমাদের গাড়ি রয়েছে, আর এই যে পুরোটা একটা রিসর্ট টাইপের হোটেল এটা, মানে উইথ রেস্টুরেন্ট। আর পাশ দিয়ে বয়ে চলেছে কোপাই নদী। কোপাই নদীটা আপনাদের আসুন একটু দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে কোপাই নদী বয়ে চলেছে। আপনারা যেটা জানেন, রবীন্দ্রনাথের বিভিন্ন কবিতা গল্পতে আমরা পড়ে থেকেছি। সেই কোপাই নদীর ধারেই হচ্ছে এটা, একদম গ্রাম্য পরিবেশ, একটু ভেতরে, কিন্তু সত্যিই খুব নিরিবিলি পরিবেশ। আর নামটার সাথে একেবারে 100% অথেন্টিক মিল আছে। চলুন, এখানে এই জার্নির ব্লগটা এখানেই কমপ্লিট করছি। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ভিডিওতে।